দর্শক, দেশ জুড়ে বেড়েছে শীতের তীব্রতা। এই নিয়ে রাজধানী সহ সারা দেশ ঢেকে গেছে ঘন কুয়াশায়, যার প্রভাব পড়ছে জনজীবনে। এ নিয়ে আরো খবরাখবর জানাতে রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই আমরা চলে যাব তেজগাঁওয়ে আছেন আমাদের সহকর্মী মোহাজির হক, তার কাছে। মোহাজির, গত 2 দিন তো রাজধানীতে কিছুটা রোদের দেখা পাওয়া গিয়েছে, এখন পর্যন্ত আজকের পরিস্থিতি কি দেখছেন আপনি জানাবেন। জয়ী, আসলে আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে শীতের যে অবস্থা এবং শীতের যে প্রভাব, সেটা কিন্তু খুবই প্রভাব পড়ছে সাধারণ মানুষের মাঝে। এবং আমি যদি আপনাকে দেখাই, আমি এখন তেজগাঁও এলাকায় যেখানে আছি সেখান থেকে কিন্তু যেই ছাদে আছি সেখান থেকে আসলে একবারই পরেই আসলে দেখা যাচ্ছে না, এত এত কুয়াশা। এবং কুয়াশায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে গেছে। এবং বিশেষ করে এখানে দেখা যাচ্ছে যে এই প্রভাবটা যারা নিম্ন আয়ের মানুষ আছে, যারা খেটে খাওয়া মানুষ আছে, তাদের ওপরই আসলে বেশি প্রভাব পড়ছে। কারণ আজকে আসলে ছুটির দিন হওয়াতে মানুষের সাধারণ মানুষ যারা আছেন, বেশিরভাগ কর্মজীবী মানুষ যারা আছেন, তারা বাসায় আছেন, বাইরে আসলে তাদেরকে দেখা যাচ্ছে না। তবে এই ঘুরে ফিরে যারা রিক্সা চালক আছেন, যারা এখানে হকার আছেন, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে তারা আসলে খুবই ভোগান্তির মাঝেই আছেন। এবং এই পুরো রাজধানী জুড়েই আমরা দেখতে পেয়েছি রাত থেকেই শীতের প্রভাবটা ব্যাপক। এই এই ছিল এখন পর্যন্ত আমার কাছ থেকে জয়ী সবশেষ। মোয়াজির, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি চুয়াডাঙ্গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী রেজাউল করিম লিটন। লিটন, আপনার সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? শীতে জনজীবনের প্রভাব কেমন পড়েছে? জয়ী, চুয়াডাঙ্গা শীতপ্রবণ এলাকা আপনি জানেন, এবং ঠিক শীতকালের শুরু থেকেই এই জেলায় শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, এরকম একটা অবস্থা। এবং এই যে এখন পৌষের মাঝামাঝি সময়, আজকে যে অবস্থা, গত 3 দিন ধরে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। গত পরশুদিন ছিল 8 ডিগ্রি, গতকাল ছিল 8.7। আজকে চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশাচ্ছন্ন পরিবেশ, উত্তরের হিমেল হাওয়া, হাড় কাঁপানো ঠান্ডা। আর খেটে খাওয়া মানুষ যারা, তারা কিন্তু একেবারেই দুর্বিষহ অবস্থায় পড়েছেন। শুধুমাত্র জীবন জীবিকার তাগিদে তারা বাইরে বের হচ্ছেন। আমি আপনাকে একটু দৃশ্য দেখাই। আপনি জানেন যে এখন ঠিক বোরো ধান রোপণের মৌসুম। কৃষকরা তারা মাঠের মধ্যে একেবারে কষ্ট করে তারা বোরো ধান রোপণ করছেন ঠান্ডা পানির মধ্যে, পানি কাদায়। আপনি দেখবেন যে কৃষকরা, আপনি দেখছেন দূরে বীজতলা, তারা ধানের বীজ সেখান থেকে সংগ্রহ করছেন, এবং পাশে কিন্তু এই কাদা পানির মধ্যে সকালবেলা কৃষক কাজ করছেন। মানে অত্যন্ত কষ্টকর একটি ব্যাপার। আর ঠিক এই পাশেই আপনি দেখছেন যে কুয়াশাচ্ছন্ন একটি পরিবেশ, তবে আকাশে সূর্যটি আছে, সূর্য সামান্য উঁকি দিচ্ছে আকাশে, যেখানে আপনার রোদের কিন্তু উত্তাপ নেই। আর ঠিক এই পাশে ইটভাটায় যারা কাজ করছেন শ্রমিকরা, তারা সকাল থেকেই কাদা পানি নিয়ে আপনি দেখছেন যে তারা কাজ করছেন। তো সব মিলিয়ে চুয়াডাঙ্গাতে খেটে খাওয়া মানুষ এই শীতে দুর্বিষহ একটা অবস্থায় পড়েছে, এবং সাধারণ মানুষের কষ্টের শেষ নেই। আবহাওয়া অফিস বলছে এই তাপমাত্রার এই অবস্থা এবং শৈত্যপ্রবাহ ডিসেম্বর জুড়ে চলতে থাকবে। লিটন, ধন্যবাদ আপনাকে।